তুমি কি কখনো ভেবেছো কেন অনেকেই সিদ্ধান্ত নেয় কিন্তু তা ধরে রাখতে পারে না? তুমি ঠিক জানো কি করা উচিত, কিন্তু করো ঠিক তার উল্টোটা। এর কারণ একটা, মনকে চালাও না তুমি, বরং মন তোমাকে চালায়। তুমি কি কখনো অনুভব করেছো যখন পড়তে বসো মন ঘুরে বেড়াচ্ছে ফেসবুকে, কিংবা সিদ্ধান্ত নিতে গিয়ে মন দ্বিধায় আটকে যায়? মন যেন একটা ছোট্ট শিশু, যদি নিয়ন্ত্রণে না রাখো সে দৌড়ে যাবে যেখানে ইচ্ছা। কিন্তু সুখবর হলো মনকে নিয়ন্ত্রণ শেখা যায়। আর মনকে নিয়ন্ত্রণ মানে তোমার জীবন, তোমার স্বপ্ন, তোমার ভবিষ্যৎ সবই তোমার হাতে। মন নিয়ন্ত্রণ মানে শুধু ধ্যান নয়, এটি হলো নিজের চিন্তা, আবেগ ও সিদ্ধান্তের উপর মালিকানা নেওয়া। বৈজ্ঞানিক তথ্যে এটা পাওয়া যায়। হার্ভার্ড ইউনিভার্সিটির এক গবেষণা বলে মানুষ গড়ে 47% সময় বর্তমানের বাহিরের চিন্তায় থাকে। মন মূলত দুই অংশে কাজ করে, সচেতন মন, অবচেতন মন। সচেতন মন এখনকার কাজের দিকে মনোযোগ দেয়, কিন্তু অবচেতন মন আমাদের পুরনো অভ্যাস, অনুভূতি ও চিন্তা চালায়। যেমন গাড়ি চালাতে শিখতে গিয়ে প্রথমে কষ্ট হয়, পরে তা স্বয়ংক্রিয় হয়ে যায়। এটাই হলো অবচেতন মনের একটি শক্তি। কিন্তু আজকের এই ভিডিওতে আমরা শিখব মন নিয়ন্ত্রণের 5টি মূল কৌশল, যেগুলো একবার প্র্যাকটিস করলে তুমি তোমার চিন্তা, অনুভূতি, সিদ্ধান্ত সব কিছুর নিয়ন্ত্রণ নিজের হাতে নিতে পারবে। শেষ পর্যন্ত দেখে নাও, কারণ এই ভিডিও তোমার জীবন বদলে দিতে পারে। উপায় 1, সচেতন শ্বাস প্রশ্বাস। আমাদের মন ছুটে বেড়ায়, কখনো ভবিষ্যৎ, কখনো অতীত, ফলে বর্তমানটা হাতছাড়া হয়ে যায়। এটা বদলাতে চাইলে শুরু করতে হবে একদম সহজ কিছু দিয়ে, যেমন তোমার নিজের শ্বাসকে নিয়ন্ত্রণ করতে হবে। চোখ বন্ধ করো, ধীরে নিঃশ্বাস নাও এবং ছাড়ো। তোমার মন যতবার ছুটে যাবে বারবার ফিরিয়ে আনো তোমার শ্বাসে। স্টিভ জবস বলেছিলেন, সাইলেন্স ইজ পাওয়ারফুল। এই নীরবতাই তোমাকে মন নিয়ন্ত্রণে সাহায্য করবে। উপায় 2, চিন্তা লিখে ফেলো। তুমি কি জানো মাথার মধ্যে চিন্তা জমে জমে একসময় এক বিশাল ভার হয়ে ওঠে? এই ভার কমানোর সবচেয়ে সহজ উপায় হলো লেখা। কাগজে বা মোবাইলের নোটে লিখে ফেলো, আজকের আমার মাথায় কি ঘুরছে। লিওনার্দো দা ভিঞ্চি প্রতিদিন লিখতেন। তার বিশ্বাস ছিল লেখা মানেই ভাবনার মুক্তি। শুধু 10 মিনিট লেখো প্রতিদিন, তুমি দেখবে কতটা হালকা লাগে। উপায় 3, নিজেকে প্রশ্ন করো, তুমি এখন যেটা ভাবছো তা কি সত্যি তোমাকে সাহায্য করছে? তোমার সিদ্ধান্তটা কি তোমার লক্ষ্যকে সাপোর্ট করছে? প্রতিদিন নিজেকে প্রশ্ন করো, আমি কি সত্যি সঠিক পথে আছি? এই চিন্তাটা কি আমার শক্তি বাড়াচ্ছে নাকি মন খারাপ করছে? নেলসন ম্যান্ডেলা 27 বছর কারাগারে থেকেও মনকে শান্ত রেখেছিলেন, কারণ তিনি নিজেকে প্রতিদিন জিজ্ঞাসা করতেন, আমি কি এখনও ন্যায়ের পথে আছি? তাই মনকে প্রশ্ন করো, উত্তরটা তোমাকে অবাক করে দিবে। উপায় 4, প্রযুক্তি ডিটক্স। প্রতিদিন 5 ঘন্টা সোশ্যাল মিডিয়ায় কাটিয়ে আমরা বলি মন শান্ত না। এটাই তো হওয়াই স্বাভাবিক। মন শান্ত রাখতে হলে তাকে বিরতি দিতে হবে স্ক্রিন থেকে। ইলন মাস্ক বলেন, আনকন্ট্রোলড স্ক্রিন টাইম কিলস ডিপ ওয়ার্ক। তুমি কি তোমার মনকে গভীর চিন্তার সুযোগ দাও? প্রতিদিন অন্তত 1 ঘন্টা স্ক্রিন ছাড়া থাকো। তোমার মনকে গভীর চিন্তা করার সুযোগ দাও। উপায় 5, শক্তিশালী রুটিন তৈরি করো। রুটিন মানে শুধু সময় মেনে চলা নয়, রুটিন মানে তোমার মনকে নিয়ন্ত্রণ রাখা। রুটিন মানে তোমার মনকে ট্রেনিং দেওয়া। সকালে ধ্যান, বই পড়া, শরীর চর্চা, এগুলো শুধু কাজ না, এগুলো হচ্ছে তোমার মনকে ধাপে ধাপে ফোকাসড করা। জাপানি সুমাইরা প্রতিদিন রুটিন ফলো করত, আর তাই তারা ছিল অটল, ফোকাসড এবং জয়ী। তুমিও পারো। সকাল 6টায় উঠে 5 মিনিট ধ্যান, 20 মিনিট বই পড়া, এটাই হোক তোমার জয়যাত্রার শুরু। মন নিয়ন্ত্রণ মানে জীবন নিয়ন্ত্রণ। এই ভিডিও যদি তোমাকে 1% হলেও ইন্সপায়ার করে থাকে, তাহলে এই ভিডিওটা এমন কাউকে শেয়ার করো যে তার জীবনে পরিবর্তন আনতে চায়। আমরা আবারও আসব মন, আত্মা আর জীবনের গভীর দিকগুলো নিয়ে। সবাই ভালো থাকো, শান্তিতে থাকো।